স্বাগত জানাচ্ছি গোলাপগঞ্জ উপজেলার প্রথম মাল্টিমিডিয়া অনলাইন নিউজ পোর্টাল জিভোস 24 এর এই মুহূর্তে সরাসরি সম্প্রচার থেকে। দর্শক, আপনারা দেখছেন তপু ইমু কাইয়ুম প্রথম আন্তঃ ইউনিয়ন ব্যাডমিন্টন ফুটবল টুর্নামেন্টের আজকের ফাইনাল খেলা। ইতিমধ্যে একটু পরে শুরু হবে আজকের ফাইনাল খেলা। জমজমাট একটি ম্যাচ ইতিমধ্যে চলছে। প্লেয়ারদের সাথে সম্মানিত অতিথিবৃন্দের পরিচয়। এখানে বিভিন্ন গ্রাম থেকে ছুটে এসেছেন বিশেষ অতিথি, প্রধান অতিথি সহ আরো বিভিন্ন অতিথিবৃন্দ। এ পর্যায়ে আজকের খেলার পরিচালনা করবেন এই অত্র এলাকার কৃতি সন্তান জনাব পাবেল আহমদ। বিসমিল্লাহির রহমানির রহিম। তপু ইমু কাইয়ুম এর পৃষ্ঠপোষকতায় তপু ইমু কাইয়ুম প্রথম আন্তঃ ইউনিয়ন ব্যাডমিন্টন টুর্নামেন্টের আজকের ফাইনাল খেলা। অনেক যুব উন্নয়ন সমবায় সমিতির সকলের অনেক সময়ের বিনিময়ে আজকের এই ফাইনাল খেলা। আজকের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে আমাদের মধ্যে উপস্থিত আছেন নয়নং পশ্চিম আমুরা ইউনিয়নের সাবেক সুনামধন্য চেয়ারম্যান শ্রদ্ধেয় আসাদুর আলী জালালী চাচা। সভাপতি হিসেবে উপস্থিত আছেন নয়নং পশ্চিম আমুরা ইউনিয়নের সাবেক সুনামধন্য চেয়ারম্যান জনাব রুয়েল আহমদ রুয়েল চাচা। বিশেষ অতিথি হিসেবে আমাদের মধ্যে উপস্থিত আছেন জনাব আব্দুল গাফার খুঁটি ভাই, সাধারণ সম্পাদক আমুরা ইউনিয়ন বিএনপি। বিশেষ অতিথি হিসেবে আমাদের মধ্যে উপস্থিত আছেন মাহবুবুল হক লুলু ভাই, সভাপতি আমুরা ইউনিয়ন বিএনপি। বিশেষ অতিথি হিসেবে আমাদের মধ্যে উপস্থিত আছেন জনাব জুলফুর রহমান জুলু ভাই। বিশেষ অতিথি হিসেবে আমাদের মধ্যে উপস্থিত আছেন জনাব শ্রদ্ধেয় তারেক ভাই। বিশেষ অতিথি হিসেবে আমাদের মধ্যে উপস্থিত আছেন তৈবুল চাচা, জুব চাচা এবং সানোহর আলী ভাই সহ অনেক গ্রামের সকল মুরব্বিয়ান বিশেষ অতিথি হিসেবে আমাদের মধ্যে উপস্থিত আছেন। আজকের ফাইনাল খেলা সম্পর্কে তারেক ভাইকে দুই টিমের উদ্দেশ্যে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তপু ইমু কাইয়ুম প্রথম আন্তঃ ইউনিয়ন ব্যাডমিন্টন টুর্নামেন্ট 2025-এর চূড়ান্ত পর্যায়ের প্রতিযোগিতায় অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হবে। এরই মধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আজকের চূড়ান্ত পর্বের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি নয়নং পশ্চিম আমুরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, বর্তমান যুক্তরাজ্য প্রবাসী জনাব আসাদুর আলী জালালী, এবং প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন নয়নং পশ্চিম আমুরা ইউনিয়ন পরিষদের সাবেক সুনামধন্য সফল চেয়ারম্যান জনাব রুহেল আহমদ ভাই সহ উপস্থিত আছেন জনাব মাহবুবুল হক লুলু, সাবেক ইউপি সদস্য এবং বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব আব্দুল গফর খুঁটি, সদ্য ইউপি সদস্য জনাব ফয়সাল আহমদ সহ অত্র এলাকার বিশেষ মুরব্বিয়ান বৃন্দ, সর্বস্তরের জনসাধারণ প্রত্যেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে উক্ত টুর্নামেন্ট পরিচালনা কমিটিকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং এত সুন্দর একটি আয়োজন করে এই দর্শকদেরকে খেলা উপভোগ করার মতো পরিবেশ করে দিয়েছেন, এজন্য আমি পরিচালনা পরিষদকে আমাদের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। অদূর ভবিষ্যতেও যেন এই ধরনের টুর্নামেন্ট যদি চলমান থাকে, তাহলে আমাদের এই যুব সমাজ বিশেষ করে মাদকাসক্ত থেকে, অন্ততপক্ষে বিভিন্ন ধরনের অপরাজনীতি থেকে তারা বাইরে থেকে আমাদের এলাকার খেলাধুলার মাধ্যমে, শরীর চর্চার মাধ্যমে একটি সুন্দর পরিবেশ আমরা গড়ে তুলতে পারবো, এটাই আমি প্রত্যাশা করি। এবং এই ধরনের টুর্নামেন্টে যেন আমরা সবাই মিলে আমরা যেন এই টুর্নামেন্টগুলোকে আমরা পৃষ্ঠপোষকতা করি এবং তাদেরকে সহযোগিতা করি। আমাদের সহযোগিতার মাধ্যমে ইনশাআল্লাহ একদিন আমুরা ইউনিয়ন থেকে ভালো খেলোয়াড় তৈরি হবে, একদিন জাতীয় দলের খেলোয়াড়ও আমুরা ইউনিয়ন থেকে তৈরি হবে, এটাই আমি প্রত্যাশা করি। সবাইকে আবার ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি আমুরা ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব শ্রদ্ধেয় মাহবুবুল ভাইকে আজকের ফাইনাল খেলা এবং আমুরা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক জনাব আব্দুল গফার খুঁটি ভাইকে দুই টিমের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ কিছু বক্তব্য দেওয়ার জন্য ধন্যবাদ। আজকে ঐতিহ্যবাহী আমুরা তপু ইমু কাইয়ুম প্রথম আন্তঃ ইউনিয়ন ব্যাডমিন্টন প্রতিযোগিতার আজকের এই ফাইনাল খেলার প্রধান অতিথি পশ্চিম আমুরা ইউনিয়নের সফল সাবেক চেয়ারম্যান আমার শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব আসাদুর আলী জালালী সাহেব, আজকের সভার সম্মানিত সভাপতি সিলেট জেলা বিএনপির সহ বিষয় সম্পাদক, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি, আমুরা ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক, এই ইউনিয়নের সফল চেয়ারম্যান জনাব রুয়েল আহমদ সাহেব। আমাদের আজকের বিশেষ অতিথি হিসেবে এখানে উপস্থিত আছেন আমুরা ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি আমার শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব মাহবুবুল হক লুলু,
উপস্থিত আছেন আমার আমুরা ইউনিয়ন পরিষদের 7 নম্বর ওয়ার্ডের বারবার নির্বাচিত ইউপি সদস্য স্নেহ আশিস বাতিজা তারেক আহমদ 8 নম্বর ওয়ার্ডের। আজকে এখানে যারা ফাইনাল খেলছেন সেই 8 নম্বরের একটা টিম রয়েছে, সেই ওয়ার্ডের সম্মানিত ইউপি সদস্য আমার স্নেহ আশিস ছোট ভাই ফয়সল আহমদ, আমার এখানে আমার শিলঘাট থেকে এসেছেন আমার মুরব্বী লন্ডন প্রবাসী আমার সজীব আলী চাচা, নুরুদ্দিন সহ এই টুর্নামেন্ট কমিটি যারা আয়োজন করেছেন তাদের সকলকে আজকের এই আমার পক্ষ থেকে আমরা ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আপনাদের সকলকে সশ্রদ্ধ সালাম এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে যারা এখানে গোলাপগঞ্জ উপজেলার অনলাইন মিডিয়ার সাংবাদিক ভাইরা রয়েছেন তাদেরকেও আমি আমাদের এই টুর্নামেন্টের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাচ্ছি এবং দলীয় টিম ম্যানেজারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। কারণ হচ্ছে দীর্ঘদিন এই খেলার পরে আজকে এখানে একটি সমাপনী খেলা, আজকে শেষ বালা যার সব বালা তার, আজকে তারা যে দুটি টিম অংশগ্রহণ করবেন এটাই আমাদের এই ইউনিয়নের ভিতরে আমরু এবং শিলঘাটের সাথে একটা বান্ধন রয়েছে, সবসময় তাদের একটা নারী টান রয়েছে, বান্ধন রয়েছে। আমি দলীয় টিমের দৃষ্টি আকর্ষণ করে বলবো আজকের এই শীতার্থ রাত্রের মাঝে আপনারা এত সুন্দর খেলা উপভোগ দিবেন, আমরা যারা আনন্দ প্রেরণা পাই আমরা আনন্দ ভোগ করতে পারি সেই আশাবাদ রেখে এত সুন্দর আয়োজন যারা করেছেন, যারা স্পন্সরার রয়েছে দেশ বিদেশে, যে যেখান থেকে আমার এই লাইভ দেখেছেন তাদের সকলকে আমি এই টুর্নামেন্টের পক্ষ থেকে সশ্রদ্ধ সালাম এবং অভিনন্দন জানাচ্ছি। আর যারা স্পন্সরার রয়েছেন এত দূর থেকে আমাদেরকে এই আনন্দ প্রেরণা দেওয়ার জন্য, তারা এত দূর থেকে তারা পরিশ্রম করে আমাদেরকে স্পন্সরার হয়ে টাকা পয়সা দিয়ে আমাদেরকে সহযোগিতা করছেন, যে যেখান থেকে সহযোগিতা করছেন তাদের সকলকে আমি আমরা ইউনিয়নবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে এবং আজকের বিচারক হিসেবে যারা এখানে বিচারকের দায়িত্ব পালন করবেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি যেন দলীয় টিমের প্রতি যেন তোমাদের সুবিচার থাকে সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খোদাহাফিজ, সব ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন এই কামনা এই দোয়া করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জনাব আব্দুল গফার কুটি ভাইকে। আমি অনুরোধ জানাচ্ছি 9 নং পশ্চিম আমুরা ইউনিয়ন বিএনপি সভাপতি শ্রদ্ধেয় মাহবুবুল হক লুলু ভাইকে দুই টিমের উদ্দেশ্যে এবং ফাইনাল খেলা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য কথা বলার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম আন্তঃ ইউনিয়ন তপু ইমু কাইয়ুম ব্যাডমিন্টন টুর্নামেন্ট 2025-এর আজকের এই চূড়ান্ত পর্বের খেলার সম্মানিত সভাপতি সিলেট জেলা বিএনপি নেতা আমুরা ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান জনাব রুহেল আহমেদ, আজকের প্রধান অতিথি এবং বিশিষ্ট ক্রীড়ানুরাগী সমাজ ব্যক্তিত্ব সাবেক আমুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আসাদুল আলী জালালি, আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমুরা ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক 9 নং ওয়ার্ড বিএনপির ইউপি সদস্য, 7 নং ওয়ার্ডের ইউপি সদস্য তারেক আহমদ, 8 নং ওয়ার্ডের ইউপি সদস্য ফয়সল ভাই সহ আমার অত্র এলাকার আমুরা ডাম্পাল এলাকার বিশিষ্ট শ্রদ্ধেয় মুরব্বিয়ান বৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আজকের এই চূড়ান্ত পর্বের খেলার বিশেষ করে দুটো টিমের উদ্দেশ্যে বলছি, আজকে এত দর্শক উপস্থিত হয়েছেন সুন্দর একটা খেলা উপভোগ করার জন্য। আমি বিশেষ করে সুন্দর খেলা আশা করি আমরা উপভোগ করতে পারবেন দর্শকরা, এবং পাশাপাশি আমি অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি আজকের এই টুর্নামেন্ট সফলভাবে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যারা এই পরিচালনা কমিটি, আয়োজক কমিটি সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি, যাতে আগামীতে এ ধরনের আরো টুর্নামেন্ট করে ভালো খেলোয়াড় এলাকা থেকে বেরিয়ে আসতে পারে সেই আহ্বান জানিয়ে খেলার চূড়ান্ত আজকের এই সফলতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। খোদা হাফিজ, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ শ্রদ্ধেয় মাহবুবুল লুলু ভাইকে। আজকের খেলার প্রধান অতিথি জনাব আসাদুল আলী জালালি চাচাকে দুই টিমের উদ্দেশ্যে মহা গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বেমারি মানুষ, আমার খুদ হইল হিলঘাট আমরা টিম জালালির টিম সুন্দর খেলা দেখাই যায়, আর আবার মাঠে আবার খেলা ছাড়া হইব জালালির পক্ষ থেকে। এই আমার বক্তব্য শেষ। ধন্যবাদ। আজকের খেলার প্রধান অতিথি জনাব শ্রদ্ধেয় আসাদুল আলী জালালিকে। ওনার নামে এই মাঠে একটি টুর্নামেন্ট অতি শীঘ্রই শুরু হবে, আজকে উনি ঘোষণা দিয়েছেন। আজকের খেলার সভাপতি 9 নং পশ্চিম আমুরা ইউনিয়নের সাবেক সুনামধন্য চেয়ারম্যান, সিলেট জেলা বিএনপির সহ শ্রম বিষয়ক সম্পাদক
জনাব শ্রদ্ধেয় রুয়েল আহমদ চাচাকে আজকের ফাইনাল খেলা সম্পর্কে এবং দুই টিমের উদ্দেশ্যে মহা গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে শিলঘাট এবং আমুরার ঐতিহ্যবাহী দুইটি দলের সমন্বয়ে চূড়ান্ত পর্বের ব্যাডমিন্টন প্রতিযোগিতা শুরু হবে। এই দুই দলের উদ্বোধনী খেলাটি আমাদের উপস্থিতিতেই শুরু হয়েছিল। আমি আজকের এই চূড়ান্ত পর্বের খেলায় উপস্থিত রয়েছেন, সবচেয়ে বেশি খুশি হয়েছি এবং আমরা সবাই আনন্দিত এবং একটা সম্প্রীতির একটা উদাহরণ। আমার শ্রদ্ধেয় মামা আসাদুর আলী সাহেব তিনিও অসুস্থ, আমিও অসুস্থ এবং আমরা দুজনই আমুরা ইউনিয়ন পরিষদে আপনাদের ভোটে নির্বাচিত চেয়ারম্যান ছিলাম, আপনাদের সেবা করার সুযোগ পেয়েছিলাম। তার জন্য সর্বপ্রথম আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং এখানে উপস্থিত রয়েছেন আমার আমুরা ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি বড় ভাই মাহবুবুল হক লুলু, আমুরা ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক ৯ নং পশ্চিম আমুরা ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত ইউপি সদস্য স্নেহভাজন ছোট ভাই আব্দুল গফফার কুটি, এখানে প্রধান অতিথি আমার সাবেক চেয়ারম্যান আমার শ্রদ্ধেয় মামা আসাদুর আলী সাহেব, শিলঘাটের বিশিষ্ট মুরব্বী আমার শ্রদ্ধেয় নূর চাচা এবং এখানে উপস্থিত ৯ নং পশ্চিম আমুরা ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য তারেক আহমদ এবং ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য ছোট ভাই ফয়সল আহমদ সহ উপস্থিত সকল খেলার দর্শকবৃন্দ এবং ইলেকট্রনিক্স মিডিয়ার ভাইয়েরা, যারা খেলোয়াড়রা এবং যারা উপস্থিত দূর দূরান্ত থেকে এসেছেন, আপনাদের সকলকে আমরা এই এলাকার পক্ষ থেকে আমুরা ইউনিয়নের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশেষ করে শিলঘাট আর আমুরা একই ইউনিয়নে অবস্থিত, এটি কোনো অবিচ্ছেদ্য অংশ নয়, এটি আমাদের একই এলাকার এবং আমরা আরো আনন্দিত হচ্ছি যে এই শিলঘাট এবং আমুরা, আমার কুটি বলেছে, অতীত ঐতিহ্য থেকে আমরা দেখেছি শিলঘাট এবং আমুরার মধ্যে আমাদের একটা ভ্রাতৃত্ব বন্ধনের সম্পর্ক রয়েছে এবং এই ভ্রাতৃত্ব বন্ধনের সম্পর্ক থেকে আজকে তার বাস্তব উদাহরণ এই তপু ইমু কায়ুমের আর্থিক সহযোগিতায়, তাদের উৎসাহ এবং উদ্দীপনায় এই টুর্নামেন্টটি শুরু হয়েছিল। আজকে চূড়ান্ত পর্বের এই খেলাটি আমরা দেখতে যাচ্ছি, ব্যাডমিন্টন প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের খেলাটি। আশা করি আমুরা এবং শিলঘাট কোনো আলাদা কোনো অংশ নয়, আমাদের এই 4টি ভাই তারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে, তাদের সুন্দর খেলা উপহার দিবে, আমরা বসে বসে দেখব এবং আজকের চূড়ান্ত পর্বের খেলাটি সুন্দর এবং সফল হোক, সার্থক হোক। আমাদের আপনারা শুনলে খুশি হবেন, ইতিমধ্যে আমার সাবেক চেয়ারম্যান আমার শ্রদ্ধেয় মামা ঘোষণা দিয়েছেন, উনি আমাকেও বারবার বলতেছেন আমিও ঘোষণা দেওয়ার জন্য, আরেকটি ব্যাডমিন্টন প্রতিযোগিতা ওনার পৃষ্ঠপোষকতায়, ওনার আর্থিক সহযোগিতায় খুব শীঘ্রই শুরু হবে, যে টুর্নামেন্টে আপনারা সবাই অংশগ্রহণ করতে পারবেন, আপনারা সবাই উন্মুক্তভাবে অংশগ্রহণ করতে পারবেন, যে যেভাবে পারবেন দল দিতে পারবেন, অন্তর্ভুক্ত করতে পারবেন। এখানে আমার শিলঘাটের আমার কাবুল ভাই এসেছেন আমি দেখতেছি এবং লন্ডন প্রবাসী সজীব আলী ভাই এসেছেন, আমরা ওনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের এই টুর্নামেন্টটির আমরা শুভ উদ্বোধন ও শুভ চূড়ান্ত পর্বের খেলাটি আমরা ঘোষণা করলাম শুরু করার জন্য। ইনশাআল্লাহ এই টুর্নামেন্টটি আমরা বসে বসে দেখব, আমরা আনন্দ উপভোগ করব। বিশেষ করে ধন্যবাদ জানাই তপু ইমু কায়ুম সহ আমাদের এই এলাকার যে ছোট ছোট ভাইরা, তাদের এত আর্থিক সহযোগিতা শুধু নয়, এত উৎসাহ দিয়ে তারা এই টুর্নামেন্টের আয়োজন করেছে। বিশেষ করে তপু কায়ুম ইমু সহ তাদের সাথে সংশ্লিষ্ট যারা পরিচালনা কমিটির সকল সদস্য সহ সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই, যাতে তারা এই এলাকার সম্প্রীতিটুকু বজায় রাখার জন্য আগামী দিনেও এইভাবে ধারাবাহিকভাবে খেলাধুলা সহ ভালো সব জিনিসের যেন অন্তর্ভুক্ত থেকে তারা সমাজকে কিছু দিতে পারে, এই আশা এবং প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আপনারা সবাই খেলা উপভোগ করুন, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। ৯ নং পশ্চিম আমুরা ইউনিয়নের সাবেক সুনামধন্য চেয়ারম্যান জনাব রুয়েল আহমদ চাচাকে আজকের খেলার খেলোয়াড়বৃন্দকে আমি অতিথিবৃন্দের সাথে পরিচিত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি, সারিবদ্ধভাবে খেলোয়াড়বৃন্দকে অতিথিবৃন্দের সাথে পরিচিত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি এবং
এবং আমাদের প্রধান অতিথি ঘোষণা করেছেন নরং পশ্চিম ইউনিয়নের সাবেক সুনামধন্য চেয়ারম্যান জনাব আসাদুল আলী জালালী নামে একটি প্রথম ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু হবে খুবই শীঘ্রই। উক্ত টুর্নামেন্টে প্রথম পুরস্কার হিসেবে থাকবে 15,000 নগদ টাকা এবং দ্বিতীয় পুরস্কার হিসেবে থাকবে 10,000 নগদ ক্যাশ মানি। আমরা ঈদের রোজার আগেই উক্ত টুর্নামেন্টটি শেষ করার প্রস্তুতি নেব ইনশাআল্লাহ। ধন্যবাদ পাবেল ভাইকে আজকের বেশটি যে অতিথি পর্বের যে সময়টি সেই সময়টি পরিচালনা করার জন্য। এবং দেখতে পাচ্ছেন এই মুহূর্তে অতিথিবৃন্দের সাথে কুশল বিনিময় করছেন আজকের খেলোয়াড়বৃন্দ এবং গানে রয়েছেন আমরা কিছু সন্তান এবং সম্মানিত অতিথিবৃন্দ। এ পর্যায়ে আমরা চলে যাব খেলার মূল পর্বে। চেয়ারম্যান সাহেব সালাম আলাইকুম দেখাও কা চাপ পারি দেখাও কা ইয়াল্লাহ ও জুরু জুরু সেন্টার ওরা খেলা কিন্তু আবার ওটা ডাইনি ওরা তুরা জুরু ও সাইডে ও ভাই রে মানুষ মাইলে ভিডিওটা সুন্দর দেখাই নিতে ওনা তো মেট আই উজুরগুলা তগলা ওটা কি তো ডাইরেক্ট শেয়ার করে না এ বাবু না না ইদু পাইবে ঠিক আছে ও ঠিক আছে ভাই ভাই একটু বাহ আর একটা চাপ হইলো ভাই পাও দিও না আমরা অনেকজন থাকবো ভাই কাজল লাগিয়া আপনারা অসুবিধা অনেকজন বাংলা দর্শক আবারও স্বাগত জানাচ্ছি গোলাপগঞ্জ উপজেলার প্রথম মাল্টিমিডিয়া অনলাইন নিউজ পড়া জিবোস 24 এর এই মুহূর্তে সরাসরি সম্প্রচার থেকে। এবং আপনারা দেখছেন তপু ইমু কাইয়ুম প্রথম আন্তঃ ইউনিয়ন ব্যাডমিন্টন টুর্নামেন্টের আজকের ফাইনাল খেলা এবং একটু পরপরই শুরু হবে আজকের ফাইনাল খেলা। এবং আজকের ফাইনাল খেলায় সরাসরি সম্প্রচারের স্পন্সর হিসেবে রয়েছেন আব্দুস সাকিব আমেরিকা প্রবাসী এবং আমাদের সাথে রয়েছেন ফাহাদ আহমেদ লাইভ স্পন্সর আমেরিকা প্রবাসী। অনেক ধন্যবাদ দুই ভাইকে আমাদের সরাসরি সম্প্রচারের স্পন্সর হিসেবে থাকার জন্য। কিছুক্ষণের মধ্যে হাই ভোল্টেজ একটি ফাইট অনুষ্ঠিত হবে খুব শীঘ্রই। এ পর্যায়ে অতিথিবৃন্দ মাঠে খেলছেন, সেটাই আপনারা উপভোগ করছেন এবং দেখছেন। এবং আজকের ফাইনাল খেলা যে দুটি শক্তিশালী দল একে অপরের মোকাবেলা করবে তারা হচ্ছে রাজীব সামাদ জুটি আমুরা বনাম জুনিয়র তাহজান জুটি শিলঘাট। অর্থাৎ আন্তঃ ইউনিয়ন 9 নং পশ্চিম আমুরা ইউনিয়ন ব্যাডমিন্টন টুর্নামেন্টের দুইটি ওয়ার্ডের দুইটি টিম কিন্তু আজকে মাঠে নামবে এবং আমরা আশা করছি হাই ভোল্টেজ একটি ম্যাচ উপভোগ করতে পারবো কিছুক্ষণের মধ্যেই। এবং আপনারা যারা যারা এই মুহূর্তে সরাসরি সম্প্রচারে যুক্ত হচ্ছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকের তপু ইমু কাইয়ুম প্রথম আন্তঃ ইউনিয়ন ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা থেকে। এবং আজকের সরাসরি সম্প্রচারে আমি আপনাদের সাথে আছি শামিল হোসেন এবং আমাদের সহযোগী ধারাভাষ্যকার রয়েছেন প্রিয় মুরাদ আলম অপু ভাই। আমার সাথে খুব শীঘ্রই যুক্ত হবেন প্রিয় মুরাদ আলম অপু ভাই। আমরা খুব শীঘ্রই উনার সাথে কথা বলবো।
আচ্ছা, কি মনে হচ্ছে অপু ভাই, আজকের খেলা কি গরম হবে কি না? দর্শক দেখে বোঝা যাচ্ছে অনেক গরম হবে। আচ্ছা, যাই হোক, অনেক দর্শক, আমার খেলায় অনেক এরকম দর্শক হবে কোন রকম কল্পনায় বিশ্বাস করতে করা গেছে। মাঠের চারপাশে কিন্তু দর্শক ভর্তি, এবং এই যে খেলাটি হচ্ছে, এই খেলাটি আমরা ডাম্পাল সংলগ্ন যে মাঠ আছে সেই মাঠে কিন্তু এই খেলাটি হচ্ছে, এবং কানায় কানায় ভর্তি আজকের ব্যাডমিন্টন টুর্নামেন্টটি দেখার জন্য। শুধু যে আমরা ইউনিয়ন থেকে মানুষজন এসেছেন এই খেলা উপভোগ করার জন্য তা হয়তো বললে ভুল হবে অপু ভাই, আসলে বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষজন ছুটে এসেছেন আজকের খেলা দেখার জন্য। অনেক বাচ্চারাও আছে, হ্যাঁ, অনেক বাচ্চারাও আসলে আছে এই খেলা দেখার জন্য। দুটো টিমই খুব ভালো, দুটো টিমই খুব ভালো। আচ্ছা, বাচ্চারা তো এই সময়টা ঘুমানো প্রয়োজন, তবে আমরা দেখতে পাচ্ছি অনেক বাচ্চারাও কিন্তু এখানে ছুটে এসেছেন খেলা দেখার জন্য। আর আবার আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের লাইভের স্পন্সর নাজমুস সাকিব এবং আমেরিকা প্রবাসী ফাহাদ আহমেদ ভাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকের লাইভের স্পন্সর হিসেবে থাকার জন্য। আশা করছি কিছুক্ষণের মধ্যেই শুরু হবে আজকের সরাসরি সম্প্রচার। আমি এ পর্যায়ে ধারাভাষ্যকার, আমার সহযোগী ধারাভাষ্যকার মুরাদ আলম অপু ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করব। মুরাদ ভাই, কিছু বলেন। ভাই কি আর বলবো, দর্শক আর দর্শক, রাত আনুমানিক 9:30। অনেক দর্শক। আসলে ব্যাডমিন্টন খেলা এরকম আগে হতো না, কিন্তু এখন দিন দিন ব্যাডমিন্টন খেলা একর করে টুর্নামেন্টে হচ্ছে সব জায়গাতেই। এবং আমরা আরেকটি বিষয় দেখছি যে ওই অত্র এলাকার কৃতি সন্তান জনাব জালালি, উনি কিন্তু আরেকটি টুর্নামেন্টের আয়োজন করবেন এই টুর্নামেন্টের পরপরে। ওনার পৃষ্ঠপোষকতায় আরেকটি টুর্নামেন্ট খুব শীঘ্রই শুরু হবে, এবং সেই টুর্নামেন্টে কিন্তু উন্মুক্তভাবে সবাই কিন্তু অংশগ্রহণ করতে পারবে। এই যে যুব সমাজের অংশগ্রহণ, খেলাধুলার প্রতি আকর্ষণ, সেটি আপনি কিভাবে দেখছেন? আসলে আসাদুর আলী জালালি সাহেব আমরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, উনি আগেই অনেক টুর্নামেন্ট দিয়েছিলেন, আমরা দিয়েছিলেন ফুটবল। তাই অনেকদিন পরে দীর্ঘদিন আমেরিকা থাকার পর আবারও দেশে আসলেন, তাই এর আনন্দে আর কি আরেকটি টুর্নামেন্ট দিতে চাচ্ছেন আর কি। অনেক খেলাধুলা অনেক ভালোবাসেন, এই জন্য যে কোনো খেলা, ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন সবকিছু অনেক ভালোবাসেন। এবং আমরা আশা রাখছি জনাব আসাদুর আলী জালালি সাহেব এই টুর্নামেন্টের পরপরই খুব শীঘ্রই একটি টুর্নামেন্টের আয়োজন করবেন ওনার পৃষ্ঠপোষকতায়। দর্শক, আপনারা যারা যারা আমাদের সরাসরি সম্প্রচারে আস্তে আস্তে করে যুক্ত হচ্ছেন, সবাইকে অনুগ্রহ করে বলবো যে কমেন্ট করে এবং আপনাদের মতামত দিয়ে আমাদের সাথেই থাকার জন্য। আপনাদের মতামত এবং কমেন্ট আসলে আমাদের সরাসরি সম্প্রচার করতে অনুপ্রাণিত করে এবং উৎসাহ দেয়, এবং শেয়ার করে আপনাদের টাইমলাইনে রেখে দেওয়ার জন্য অনুরোধ করব। আশা করছি কিছুক্ষণের মধ্যে এবং কানায় কানায় ভর্তি কিন্তু আজকের ম্যাচটি দেখার জন্য দেখতে পাচ্ছেন দর্শক বিন্দু ছুটে এসেছেন আজকের আমরা ডাম্পার সংলগ্ন মাঠে। ডাই হার্ড একটি ম্যাচ একটু পরপরই অনুষ্ঠিত হবে, খুব শীঘ্রই অনুষ্ঠিত হবে। এই মুহূর্তে দেখছেন প্লেয়াররা ওনাদের এক্সারসাইজে ব্যস্ত, মানে যেটাকে বলে শরীর গরম করা, সেই শরীর গরম করছেন। খুব শীঘ্রই আসলে ব্যাডমিন্টন খেলায় শরীর গরম করা লাগে না, খেলায় উঠলেই শরীর গরম হয়ে যায়। তাহলে এই যে খেলার আগ মুহূর্তে যে এই যে এক্সারসাইজ, এটা কি এক্সারসাইজ না শরীর গরম করা? শরীর গরম করা। যাই হোক, আপনারা অনেকেই আমাদের সাথে যুক্ত হচ্ছেন আস্তে আস্তে করে আমাদের সরাসরি সম্প্রচারে, কিন্তু কারোরই কিন্তু মতামত আমরা পাচ্ছি না। আমরা আশা করছি আপনাদের মতামত দিবেন এই খেলার সম্পর্কে, এবং আজকের খেলা কি সুন্দর দেখা যাচ্ছে এবং দেখাতে পারছি কিনা সেটি মতামত জানিয়ে দিবেন আমাদের। এবং কে কোথা থেকে আমাদের সাথে এই মুহূর্তে সরাসরি সম্প্রচারে যুক্ত হয়েছেন সেটিও আশা করি আমাদের জানিয়ে দিবেন। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আজকের এই লাইভ স্পন্সরকারী জনাব নাজমুস সাকিব আমেরিকা প্রবাসী ও ফাহাদ আহমদ আমেরিকা
জানাই। আপনারা দেখছেন দর্শক, তপু ইমু কাইয়ুম প্রথম আন্তঃ ইউনিয়ন ব্যাডমিন্টন টুর্নামেন্টের আজকের ফাইনাল খেলা একটু পরপরই শুরু হবে আজকের হাই ভোল্টেজ ম্যাচ এবং আশা করছি হাড্ডাহাড্ডি একটি লড়াই হবে। আসলে খেলা শুরু না হলেই কিছু বলতে পারছি না, খেলাটা আগে শুরু হোক। আমার মতে দুটো টিমই খুব ভালো, দুজন খেলোয়াড় আছেন। ইউনিয়ন ভিত্তিক খেলা, যেহেতু ইউনিয়ন ভিত্তিক খেলা এর বাইরে কোনো প্ল্যান নেই, সবাই লোকাল প্ল্যান, খেলাটি জমবে। দর্শক দেখে আপনার কি মনে হচ্ছে? আসলে দর্শকই দুটো টিমের খেলাটি উপভোগ করার জন্য এসেছে, হাজার হাজার দর্শক প্যান্ডেলের ভিতরে এবং বাইরে অনেক দর্শক আছেন যারা প্যান্ডেলের ভিতরে জায়গা খুঁজে পাচ্ছেন না, তারা কিন্তু ভিতরে ঢুকে পড়েছে। রাহাত সাহেব ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, জায়গা খুঁজে পাচ্ছেন না। যাই হোক, অনেক দর্শকই কিন্তু আসলে জায়গা পাচ্ছেন না, তারপরও কিন্তু অনেক কষ্ট করেই দেখছেন, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। তপু ইমু কাইয়ুম প্রথম আন্তঃ ইউনিয়ন ব্যাডমিন্টন টুর্নামেন্টের কর্তৃপক্ষের কাছ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমরা পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাদের কষ্ট করে এই মুহূর্তে মাঠে কিংবা সরাসরি সম্প্রচারে যুক্ত আছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। যাই হোক, শীঘ্রই শুরু হবে প্রথম আন্তঃ ইউনিয়ন ব্যাডমিন্টন টুর্নামেন্টের আজকের হাই ভোল্টেজ ম্যাচ, এবং হাই ভোল্টেজ ম্যাচে যে দুটি শক্তিশালী দল একে অপরের মোকাবেলা করবে তারা হচ্ছে রাজীব সামাদ জুটি বনাম জুনিয়র তাজান জুটি শিলঘাট। সুপ্রিয় দর্শক বৃন্দ, অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে তপু ইমু কাইয়ুম প্রথম আন্তঃ ইউনিয়ন ব্যাডমিন্টন টুর্নামেন্টের আজকের এই জমজমাট ফাইনাল খেলা। উক্ত এই খেলায় যে দুই শক্তিশালী দল একে অন্যের মোকাবিলা করবে তারা হচ্ছে রাজীব সামাদ বনাম জুনিয়র তাজান। তাই উক্ত খেলা দেখার জন্য দর্শক বৃন্দ আপনারা আর সময় নষ্ট করবেন না। আমাদের সাথে দেখার জন্য ধন্যবাদ। মানুষ কোন নম্বরটা দেখা যায়, দেখছেন নম্বরটা? আমরা আশা করছি খুব শীঘ্রই আজকের ম্যাচটি অনুষ্ঠিত হবে, সেই আশা এবং প্রত্যাশা রাখছি। এবং আপনাদের অনুগ্রহ করে বলবো যে একটু ধৈর্য ধরে আমাদের সাথেই থাকার জন্য, কারণ ধৈর্য ধরে না থাকলে সুন্দর একটি ম্যাচ উপভোগ করতে পারবেন না। এবং বরাবরের মতো আমি যেটা বলছিলাম যে আমি আপনাদের সাথে আছি শামিল হোসেন এবং আমার সহযোগী ধারাভাষ্যকার হিসেবে আছেন আপনাদের প্রিয় মুরাদ আলম অপু। আশা করছি কিছুক্ষণের মধ্যে হাই ভোল্টেজ একটি ম্যাচ আপনারা উপভোগ করতে পারবেন। শুরু হবে আজকের রাজীব সামাদ জুটি আমুরা বনাম জুনিয়র তাজান জুটি শিলঘাট। হোয়াইট কালার এবং স্কাই কালার জার্সি পরে খেলবে রাজীব সামাদ জুটি আমুরা, এবং জুনিয়র তাজান জুটি পরবে ব্ল্যাক কালার পরে, ব্ল্যাক ও ইয়েলো কালার জার্সি পরে খেলবে। এই মুহূর্তে শুরু হতে যাচ্ছে আজকের তপু ইমু কাইয়ুম প্রথম আন্তঃ ইউনিয়ন ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা। দর্শকদের হই হুল্লোড় শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছি আজকের
আম্পায়ার উনি রেডি হয়েছেন। খেলা শুরু হয়ে গেল। সার্ভিস করছেন প্রথম সার্ভিস জুনিয়র তাজান শিলঘাট। প্রথম সার্ভিস নিবে। প্রথম সার্ভিস নিবে জুনিয়র তাজান জুটি শিলঘাট। দর্শক আপনারা সঙ্গেই থাকুন, ধৈর্য ধরে থাকুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনারা কে কোথা থেকে এই মুহূর্তে সরাসরি সম্প্রচার দেখছেন। আপনাদের কমেন্ট কিন্তু আমাদের অনুপ্রাণিত করে সরাসরি সম্প্রচার করতে। যেটা বলছিলাম, স্কাই এবং হোয়াইট কালার পরে খেলবে আজকের মাঠে রাজীব সামাদ জুটি আমুরা এবং ব্ল্যাক ও ইয়েলো কালার পরে আজকের ম্যাচটিতে অংশগ্রহণ করেছে জুনিয়র তাজান জুটি শিলঘাট। দেখতে পাচ্ছি ফ্লাওয়ার নির্ধারণ করা হচ্ছে, কোন ফ্লাওয়ার দিয়ে খেলোয়াড় বিন্দু খেলবেন সেটি আসলে নির্ধারণ করছেন। আশা হচ্ছে কিছুক্ষণের মধ্যেই শুরু হবে আজকের হাই ভোল্টেজ ম্যাচ এবং আজকের হাই ভোল্টেজ ম্যাচের স্পন্সর হিসেবে থাকছেন নাজমুস সাকিব আমেরিকা প্রবাসী এবং ফাহাদ আহমদ আমেরিকা প্রবাসী। অনেক অনেক ধন্যবাদ দুই ভাইকে আজকের লাইভে স্পন্সরে থাকার জন্য। আসলে ভালো ঘরক ওনারা নির্বাচিত করতে পারছেন না। অনেকক্ষণ ধরেই দেখতে পাচ্ছি ফ্লাওয়ার নিয়ে চিন্তিত দুই দলেরই খেলোয়াড় বৃন্দ। আর এদিকে আমরা ধৈর্য ধরে এবং দর্শকরা ধৈর্য ধরে বসে আছেন কখন শুরু হবে আজকের ম্যাচটি। অনেক দর্শক দাঁড়িয়ে আছেন, আসলে ব্যাডমিন্টন খেলা দাঁড়িয়ে দেখতে হবে, তাই কোনো বসার সুযোগ নেই। ফুটবল ক্রিকেট হলে যে কোনো জায়গায় বসা যায়, তাই অনেক কষ্ট হচ্ছে অনেক দর্শকের, কিন্তু কি আর উপায়, খেলা দেখতে তো হবেই। আহারে দর্শক অনেকেই বসে বসে কিন্তু আছেন, বসেও আছেন, কিন্তু অনেক দর্শক ছোট্ট শিশু থেকে শুরু করে অনেক দর্শকই কিন্তু রয়েছেন আজকের ম্যাচটি উপভোগ করার জন্য। এবং আপনারাও দেখতে পাচ্ছি আস্তে আস্তে করে আমাদের সরাসরি সম্প্রচারে যুক্ত হচ্ছেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। প্রথম আন্তঃ ইউনিয়ন ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা থেকে, এবং আজকের ফাইনাল খেলা দেখছেন আপনারা পশ্চিম আমুরা ইউপির ডামপাল আমুরা সংলগ্ন মাঠ থেকে। সার্ভিস জুনিয়র তাজান, সার্ভিস ওভার রাজীব সামাদের অনুকূলে সার্ভিস, দেখা যাক কি হয়। সার্ভিস করছেন সামাদ, আমাদের সার্ভিস দেখা যাক রাজীব সামাদ, দেখা যাক কি হয়। এবং আরেকটি পয়েন্ট অর্জন করলো রাজীব সামাদ জুটি। 3 পয়েন্ট আদায় করে নিলেন সামাদ। অনেক হাই ভোল্টেজ একটা ম্যাচ চলছে আজকের এই ফাইনাল খেলা, দারুণ দারুণ, কিন্তু কি হয়েছে আমাদের সার্ভিস জুনিয়র তাজানের অনুকূলে
দেখা যাক কি হয়। সেকেন্ড সার্ভিস দেখা যাক। রাজীব সামাদের অনুকূলে সার্ভিস দেখা যাক। সুন্দর কি শট পেয়েছিলেন সামাদ। আকাশের উপর চলছে খেলা। সুন্দর সুন্দর একটি স্লো মেরেছিলেন এবং বাড়িয়েছিলেন, কিন্তু আউট। আউট 3-0-2। সুন্দর একটি খেলা চলছে, অনেক উপভোগ করছেন দর্শকরা। জুনিয়র শাহজাহানের সার্ভিসের অনুকূলে বাড়িয়েছেন। রাইট বল 1 পয়েন্টে আদায় করে নিল জুনিয়র শাহজাহান এবং 2-3-1 3-1। ভালো একটি খেলে যাচ্ছে, একই সার্ভিসে পয়েন্ট আনলেন জুনিয়র শাহজাহান। আউট, আরেকটি পয়েন্ট আদায় করে নিলেন জুনিয়র শাহজাহান। সুন্দর খেলে যাচ্ছেন এই জুটি। আরেকটি পয়েন্ট মাঠটি গরম করে নিলেন জুনিয়র শাহজাহান। আরেকটি পয়েন্ট 6 পয়েন্ট আদায় করে নিলেন জুনিয়র শাহজাহান। সুন্দর একটি কাজ করেছেন রাজীব। 6-3-2 দেখা যাক কি হয় জুনিয়র শাহজাহানের সার্ভিসের অনুকূলে। 6-3-2 এবং সার্ভিস ওভার 3-6। রাজীব সামাদ ও জুনিয়র শাহজাহানের অনুকূলে সার্ভিস নিচ্ছেন রাজীব সামাদ। দেখা যাক কি হয়। আদায় করে নিলেন রাজীব সামাদ। 4-6-1 এবং জালে ধরা পেয়ে গেলেন এই সামাদ দুটি। 4-6-2 ফ্লাওয়ার নিয়ে অনেক বিড়ম্বনায় রয়েছেন দুইটি দল। এতক্ষণ পর শুরুর থেকে কিন্তু ফ্লাওয়ার নিয়ে বিড়ম্বনায় পড়েছেন দুইটি দলই, কিন্তু বিড়ম্বনায় রয়েছে। আশা করছি সেই ফ্লাওয়ার বিড়ম্বনা খুব শীঘ্রই সমাধানের পথে যাবে। যাই হোক, সার্ভিস শুরু হচ্ছে। রাজীব সামাদের 5-6-2 গুড। সুন্দর একটি পয়েন্ট নিয়ে নিলেন রাজীব সামাদ। সিক্স লেভেল সার্ভিস 2 দেখা যাক কি হয়। সুন্দর শট চলছে বাতাসের উপরে খেলা। দেখা যাক কি হয়। এবং সার্ভিস ওভার জুনিয়র শাহজাহানের সার্ভিসের অনুকূলে খেলা। জমজমাট একটি হাই ভোল্টেজ খেলা চলছে, পয়েন্টে লেভেলে পয়েন্ট। দেখা যাক কি হয় জুনিয়র শাহজাহানের সার্ভিস অনুকূলে। আউট, একটা সার্ভিস শেষ। 6-2 রং সার্ভিস সাইড ওভার 6 লেভেল। এরকম শট হলো না,
কি সার্ভিস, একটি ভুল সার্ভিস, একটি নাটে জোড়ানো শট আসলে খেলাটি নষ্ট করে ফেলে। এইরকম হয়, দেখা যাক। মানে চলছে খেলা, হাই ভোল্টেজ খেলা, শট করেছে এবং একটি পয়েন্ট আদায় করে নিল। কোনো পয়েন্ট আসেনি, 6 লেভেল 2 এবং আরেকটি পয়েন্ট আদায় করে নিল রাজীব সমাজ জুটি। দেখা যাক কি হয়, 7-6-2। দুর্বল একটি মারতে পারেননি রাজীব। সাইড ওভার 6-7-1। অনেক দর্শক আজকের খেলায়, দর্শক আছেন, প্রচুর দর্শক, অনেক ভালো একটি খেলা উপভোগ করছেন। শট ছিল, সুন্দর শট ছিল, কিন্তু জালে আটকে গেল। 6-7-2। দেখা যাক কি হয়। সুন্দর একটি খেলোয়াড়কে বুকা বেনে সার্ভিস নিয়ে নিলেন রাজীব সমাজ জুটি। 7-6-1। এবং আউট। 8-6-1 এবং আউট। 9-6-1। সুন্দর, ভালো খেলছেন রাজীব। দেখা যাক কি হয়। আবারও দেখা যাক কি হয়, চলছে খেলা। 9-6-2। দেখা যাক। একটি ভুল বুঝাবুঝির কারণে আরেকটি পয়েন্ট আদায় করে নিল রাজীব সমাজ জুটি। 10-6-2। দেখা যাক কি হয়। সার্ভিস করছেন, রাজীব সমাজ জুটি। 11-6-2। ভালো জমজমাট আজকে হাই ভোল্টের মধ্যে চলছে আজকের। দারুণ একটি হুকা বানালেন। সার্ভিস ওভার 6-11-1। সার্ভিস জুনিয়র শাহজাহানের অনুকূলে। দেখা যাক কি হয়। সার্ভিস সার্ভিস খেয়ে নিলেন। দ্বিতীয় সার্ভিসে আছেন জুনিয়র শাহজাহান। দারুণ 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 বিষয় নিয়েছিলেন রাজীব। এটা করলেই বলি। 11-6-1। এবং আউট। এবং 12। দেখা যাক। এবং কাঠিন নিয়ে নিল রাজীব সমাজ জুটি। 13-6-2। ভালো খেলা চলছে, কিন্তু না, সার্ভিস ওভার 6-1 জুনিয়র শাহজাহানের সার্ভিসের অনুকূলে। দেখা যাক। সেকেন্ড ম্যান সার্ভিস, দুঃখিত, সার্ভিস ওভার 13-6। সার্ভিস রাজীব সমাজের অনুকূলে। দেখা যাক কি হয়। আর দুটি পয়েন্ট নিলে প্রথম জয়লাভ করবে রাজীব সমাজ জুটি। দেখা যাক কি হয়। নিয়ে নিল রাজীব সমাজ জুটি। গেম বল। এরকম শট দিলে তো উপরে মেরে নিবে প্লেয়ার।
লাস্ট বল দেখে তো কি হয়, বাড়িয়েছেন হলো না নেটে। দেখা যাক কি হয়। সুন্দর একটি চাপ মারলেন সামাদ। 6-14-2 এবং সার্ভিস ওভার 14-6 ওয়ান সার্ভিস আছে এখন, এক সার্ভিস দুটো সার্ভিস নয়। পয়েন্ট মিলে জয়লাভ করে প্রথম ম্যাচ আজকে সমাজ জুটি। এবং গেম প্রথম ম্যাচে জয়লাভ করলো রাজীব সমাজ জুটি, প্রথম ম্যাচে জয়লাভ করলো রাজীব সমাজ জুটি। প্রথম ম্যাচ শেষ এবং প্রথম ম্যাচ শেষে জয় লাভ করলো রাজীব সামাদ জুড়ি আমুরা। অনেক অনেক ধন্যবাদ আব্দুল জলিল ভাইকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। অনেক দূর থেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে সরাসরি সম্প্রচারে। অনেক অনেক ধন্যবাদ জানাই আজকে সরাসরি সম্প্রচারে যুক্ত থাকার জন্য। যাই হোক, প্রথম ম্যাচে জয়লাভ করলো রাজীব সামাদ জুটি। অত্যন্ত ভালো হচ্ছে দুটি জুটি, কিন্তু আজকে দুটি জুটি কিন্তু খুব জমজমাট আয়োজনের মধ্য দিয়ে রাজীব সামাদ জুটি আমুরা কিন্তু জয়লাভ করলো প্রথম ম্যাচে এবং শুরু হচ্ছে দ্বিতীয় ম্যাচ। দ্বিতীয় ম্যাচে অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে রাজীব সামাদ জুটি এবং জুনিয়র তাজারের জুটির মধ্যে সেকেন্ড ম্যাচ। দেখা যাক কি হয়। এবং শুরু দ্বিতীয় ম্যাচ শুরু, দেখা যাচ্ছে সার্ভিস নিচ্ছেন রাজীব সামাদ জুটি। এবং করে নিলেন রাজীব সামাদ জুটি 1-0-1। না না 2-2 ও 3 হয়ে আসছে। 3 ফার্স্ট ম্যাচ ডেট হয়ে গেছে। ফার্স্ট ম্যাচ ডেট সেকেন্ড ম্যাচে ওয়ার্ক আউট করে। One level one. Junior Tajaner service follow করে 1 level 1 দেখো কি হয় এবং 1 level 2 দেখা যাক কি হয়। রাজীব সমাজের সামাদ দেখা যাক কি হয়। সার্ভিস ওভার 1 level 1। এবং 1 level 2 1 level 2
খুব জমজমাট খেলা চলছে আজকের এই তপু ইমু কাইম বর্তমান তো ইউনিয়ন ব্যাডমিন্টন টুর্নামেন্টের বিগ ফাইনাল ম্যাচ অনেক দর্শকের আমাদের না আহা উপরে চলছে খেলা বাতাসে চলছে খেলা কিন্তু না সার্ভিস ওভার 1 লেভেল 1 সার্ভিস ওভার দেখা যাক কি হয় সুন্দর মেরেছেন এবং আউট ওই খেলা চালু ইয়ালে বাজাইছো 2-1-1 কিন্তু শট মারলেন সামাদে 2-1-1 2-1-2 এবং সার্ভিস ওভারে 1-1 রাজীব সমাদের সার্ভিস অনুকূলে দেখা যাক কি হয় সার্ভিস নিচ্ছেন রাজীব বাতাসের মধ্যে চলছে খেলা বাড়িয়েছেন সুন্দর খেলা কিন্তু না সাইকেলে গিয়ে বল চলে গেল মাঠের বাইরে দুঃখিত ফ্লাওয়ার চলে গেল মাঠের বাইরে 1-2-2 1-1 সার্ভিস রাজীব সমাদের অনুকূলে দেখা যাক কি হয় প্রথম ম্যাচে একটু জমেছিল কিন্তু দ্বিতীয় ম্যাচ প্রথম থেকেই জমে গেল কারণ একটু সেট হতে হয় যে কোনো প্লেয়ারে আরেকজন একসাথে আরেকজনের খেলা হলে সেট হতে হয় তাই প্রথম ম্যাচে সেট হয়ে গেলেন 1-1 দেখা যাক কি হয় এবং লেভেল হয়ে গেল পয়েন্ট 2-1 3-1 এবং সার্ভিস ওভারে 2-3-2 আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আজকের এই লাইভ স্পন্সরকারী জনাবে নাজমুল সাকিব আমেরিকা প্রবাসী ও ফাহাদ আহমদ আমেরিকা প্রবাসী দুজন ওনাদেরকে আমি ধন্যবাদ জানাই জীবনের পক্ষ থেকে সরাসরি লাইভে সম্প্রচারণা দেওয়ার জন্য এবং আউট four level main one four level 4 level 5 only
সাইডে বার 4 লেভেল মেন 1 সাইডে বার সুন্দর শট দেখা যাক কি হবে খেলেছেন এবং প্রথম সার্ভিস খেয়ে নিলেন 4 লেভেল 2 সুন্দর এবং 5-4-2 5-4 মেন 2 দেখা যাক কি হয় জুনিয়র তাজাদের অনুকূলে বল দেখা যাক ও মারিয়েছিলেন কি শট মেরেছিলেন সামাদ কিন্তু বলটি সরাসরি নেটে উঠতে গেল 6-4 মেন 2 6-4 মেন 2 এবং সার্ভিস ওভারে 4-6 মেন 1 রাজীব সামাদের সার্ভিসের অনুকূলে দেখা যাক সুন্দর সুন্দর 4-6-2 সুন্দর করে যাচ্ছে জুনিয়র তাজান এবং আউট 6-4 মেন 1 6-4-2 শট আবারও শট দেখতে চাই শট দারুন সুন্দর শট আবারও সুন্দর 4-7-1 চলছে বাতাসের মধ্যে গেলে দারুণ শট আবারও কিন্তু না মাঠ চলে গেলে বলের বাইরে দুঃখিত একই সুর বরিতে আমি কি কথা বলবো ভাই আমি আর কি বলবো এত মানুষের ভিড়ে আবারও শট দেখা যাক কি হয় সুন্দর এবং 7-6 তারা 7 রাজীব সমাদর 7 8 তারা বুঝতে সাবাস সুন্দর খেলা চলছে 6 সুন্দর জমজমাট খেলা চলছে কিন্তু রাজীব সমাজ জুটি 10-6 সুন্দর চাপ মেরেছিলেন এবং 6-10-1 জুনিয়র তাজরানের সার্ভিস অনুকূলে দুঃখিত সার্ভিস রয়েছে 10-6-2 রাজীব সমাজের অনুকূলে
6-12 ঠিক আছে 6-12 men 1 6-12-2 6-12-2 দেখা যাক কি হয় 6-12-2 সার্ভিস রাজীব সমাজের অনুকূলে আর এই 3টি পয়েন্টে নিলে আজকের এই ফাইনাল খেলায় জয়লাভ করবে রাজীব সমাজ জুটি দেখা যাক কি হয় রাজীব সমাজের সার্ভিস অনুকূলে 12-6-1 এবং সুন্দর একটি শট মারলেন জুনিয়র তাজান 12-6-2 এবং সার্ভিস ওভার 6-12-1 জুনিয়র তাজানের সার্ভিস অনুকূলে দেখা যাক কি হয় সার্ভিস সুন্দর খেলা চলছে এবং একটি পয়েন্ট আদায় করে নিল জুনিয়র তাজান 7-12-1 7-12-1 মেরেছেন সুন্দর শট আবারও শট মারিয়েছেন দারুণ অনেক ভালো খেলছে দুটো টিম আরেকটি পয়েন্ট আদায় করে নিল জুনিয়র তাজান 8-12-1 8-12-1 8-12-1 আরেকটি পয়েন্ট খুব সুন্দর একটি পয়েন্ট আদায় করে নিল জুনিয়র তাজান 9-12 men 1 9-12-2 সুন্দর শট 10-12 men 2 10-12 men 2 এক এক করে পয়েন্ট এগিয়ে নিয়ে যাচ্ছে জুনিয়র তাজান এবং আউট 12-10-1 সার্ভিস ওভার এটাতে কি হয় রাজীব সমাজের অনুকূলে সার্ভিস সুন্দর রুটিয়া রং সার্ভিস 13-10 men 2 দেখা যাক কি হয় এবং সাইড ওভার সার্ভিস ওভার 10-13 দ্বিতীয় ম্যাচে অনেকে হাই ভোল্টেজ হচ্ছে 10-13 men 1 11-13 men 1 service second service 11-13-2 11-13-2 start the 12-13-2 লেভেল হয়ে যাচ্ছে জমজমাট আজকের এই তপু ইমু কাইয়ুম প্রথম ইউনিয়ন ব্যাডমিন্টন টুর্নামেন্টের জমজমাট ফাইনাল খেলা level 2 junior Tajan
13-2, men 2. চলছে জমজমাট আজকের এই ফাইনাল খেলা। এক পয়েন্ট হাতে নিলে জয়লাভ করবে আজকের এই জুনিয়র তাজান। সেকেন্ড ম্যাচ ড্র হবে জয়লাভ করলে এক এক ম্যাচ। দ্বিতীয় ম্যাচে জয়লাভ করলে জুনিয়র তাজান। এক এক সমতায় আজ খেলা হলো। অনেক অনেক ধন্যবাদ মুরাদ আলম মহবু ভাইকে, একটু রেস্ট নেওয়ার জন্য অনুরোধ করছি। যাই হোক, যেটা বলছিলাম, আপনারা দেখছেন তপু ইমু কাইয়ুম প্রথম পশ্চিম বাংলা ইউপির আন্তঃ ইউনিয়ন ব্যাডমিন্টন টুর্নামেন্ট। এই খেলাটি হচ্ছে এই মুহূর্তে আমরা দামপাল সংলগ্ন মাঠে। এবং আপনারা যারা এই মুহূর্তে যুক্ত আছেন আমাদের সরাসরি সম্প্রচারে, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সরাসরি সম্প্রচারে যুক্ত থাকার জন্য। আমাদের সাথে যুক্ত হয়েছেন সুদূর বাহরাইন থেকে দুলাল আহমেদ, অনেক অনেক ধন্যবাদ দুলাল আহমেদ ভাইকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আরো যারা যুক্ত হয়েছেন সালাহ আহমেদ ভাই, অনেক অনেক ধন্যবাদ সালাহ আহমেদ ভাই। আপনারা দেখছেন কানায় কানায় ভর্তি, কানায় কানায় ভর্তি, কানায় কানায় ভর্তি কিন্তু দর্শক বৃন্দ আজকের জমজমাট হাই ভোল্টেজ একটি ম্যাচ উপভোগ করার জন্য। এবং ইতিমধ্যে কিন্তু 1-1 ভাবে দুই দলই সমতায় রয়েছে। শুরু হচ্ছে তৃতীয় ম্যাচ, আশা করছি কিছুক্ষণের মধ্যেই শুরু হবে তৃতীয় ম্যাচ। এবং আপনারা দেখছেন তপু ইমু কাইয়ুম প্রথম আন্তঃ ইউনিয়ন ব্যাডমিন্টন টুর্নামেন্ট 2025-এর ফাইনাল খেলা। এবং আজকের এই ফাইনাল খেলা পৃষ্ঠপোষকতা রয়েছেন ফাহাদ তপু যুক্তরাজ্য প্রবাসী এবং আনিসুর রহমান ইমু ফ্রান্স প্রবাসী। এছাড়াও রয়েছেন মোহাম্মদ কাইয়ুম মাহমুদ ইতালি প্রবাসী। দর্শক আপনারা দেখছেন আমরা যুব উন্নয়ন সমবায় সমিতি কর্তৃক আয়োজিত তপু ইমু কাইয়ুম প্রথম আন্তঃ ইউনিয়ন ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা। এবং আপনারা দেখছেন রাজীব সামাদ জুটি আমরা বনাম জুনিয়র তাহজান জুটি শিলঘাট। এবং আজকে লাইভ স্পন্সরে রয়েছেন নাজমুল সাকিব আমেরিকা প্রবাসী এবং ফাহাদ আহমেদ আমেরিকা প্রবাসী। অনেক অনেক ধন্যবাদ দুই প্রবাহীকে আমাদের সরাসরি সম্প্রচারে স্পন্সর হিসেবে থাকার জন্য। আরো ধন্যবাদ জানাচ্ছি সার্বিকভাবে সহযোগিতা করছেন পাভেল আহমেদ ভাই। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকের ফাইনাল ম্যাচের আর বেস্ট প্লেয়ারের পুরস্কার দিয়েছে মুন্না জাহিদ আহমেদ মুন্না। এবং আজকের ফাইনাল ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ না সব পুরো টুর্নামেন্টের ম্যান অফ দ্য ম্যাচ পুরো প্রথম আন্তঃ ইউনিয়ন ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরো ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ দিয়েছেন অত্র এলাকার কৃতি সন্তান রাহাত আহমদ। এছাড়াও প্রথম পুরস্কার দিয়েছেন বেস্ট ইমাজিন প্লেয়ার দিয়েছেন, বেস্ট ইমাজিন প্লেয়ার দিয়েছেন প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট মুন্নার সৌজন্যে এবং প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট মুন্না আমাদের সৌজন্যে। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সকল সহযোগিতাকারীকে। যাই হোক, শুরু হলো আজকের ম্যাচে। কত 1-0 0-1 মেন 1। দর্শক বিন্দু এই মুহূর্তে তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। এই ম্যাচে যে জয়লাভ করবে আজকের ফাইনাল ম্যাচে ওনার হবে। বাসি হয়েছে না খেলাও
ভর্তি, এর জন্য একটু বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, কিছু করার নেই। দুটো টিমের আজ হাজার হাজার দর্শক। যেটা বলছিলাম আমাদের সাথে যুক্ত আছেন ফাহাদ তপু, অনেক অনেক ধন্যবাদ ফাহাদ তপুকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এছাড়া রয়েছেন মাঠ থেকে এমডি আব্দুর রহিম, অনেক অনেক ধন্যবাদ মাঠ থেকে দেখার জন্য। সরাসরিও দেখছেন, আমাদের লাইভেও দেখছেন, অনেক অনেক ধন্যবাদ দুই জায়গায় চোখ রাখার জন্য। যাই হোক, দর্শকরা অনুরোধ করব, দর্শক কিন্তু আসলে অনেক দর্শকই কিন্তু কানায় ভর্তি, এই মুহূর্তে শৃঙ্খলা করতে ব্যর্থ। এই কমিটির যারা দায়িত্বশীল রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে মাঠে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য ব্যস্ত রয়েছেন। যাই হোক, অতিরিক্ত দর্শক হওয়ার কারণে কিছুটা বিশৃঙ্খলা হয়েছিল, সেই বিশৃঙ্খলা শেষ হয়ে আবার শুরু হলো। ওয়ান লেভেল মেন ওয়ান সার্ভিসে রাজীব সামা, দেখা যাক কি হয়। রাজীব সামা দেখা যাক কি হয়। 2-1 মেন ওয়ান। टू वन मैन टू देखा जाके 2-1 मैन 2 এবং আউট। 3-1 मैन 2 4-1 मैन 2 4-1 मैन 2 5-1 मैन 2 জমজমাটে চলছে আজকের এই তপু ইমু কাইম বর্তমান তো ইউনিয়ন ব্যাডমিন্টন টুর্নামেন্টের জমজমাট এই ফাইনাল ম্যাচে। Five-1 men 2 5-1 men 2 5-1 men দেখা যাক কি হয়। চলছে খেলা এবং 6-1 men 2 6-1 men 2 6-1 men 2 এবং 7 একক করে সব কান্ডাতে করে নিলেন রাজীব সমাজ জোটে। 7-1 men 2 7-1 men 2 8-1 men 2 8-1 men 2 8-1 men 2 এবং দেখতে পাচ্ছি কোড চেঞ্জ করতেছেন জুনিয়র তুষার তাজার জুটি, কোড চেঞ্জ করে নিলেন। 8-1 men 2 9-1 men 2 9-1 men 2 দেখতে পাচ্ছি ফ্লাওয়ার চেঞ্জ করতেছেন। আমাদের সাথে যুক্ত হয়েছেন সুহেল আহমেদ, অনেক অনেক ধন্যবাদ সুহেল আহমেদকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। কোন জায়গায় খেলা হচ্ছে জানতে চেয়েছেন? ডাম্পাল গেটে, সরাসরি ডাম্পাল গেটে আজকের এই জমজমাট খেলা চলছে। আমার অবুল আমার মাপ খাড়িয়ে নেন। যাই হোক, সার্ভিস ওভার 1-9 মেন 1 সার্ভিস ওভার। 1-9 মেন 2 এবং সার্ভিস ওভার রাজীব সমাজের অনুকূলে। সার্ভিস 9-1 মেন 1 আরেকটি
10-1 men 1. এই ম্যাচে যে জয়লাভ করবে এই ফাইনাল খেলার প্রথম পুরস্কার অর্জন করবে 10-1 men 2. 10-1 men 2. 10-1 men 2. Service over. 1-10 men 1. Out. 1-10 men 2. 1-10 men 2. Out. Service over. 10-1 men 2. এই ম্যাচে দুর্বলভাবে খেলছেন জুনিয়র তুজান জুটি আমাদের খেলা মোটেই হচ্ছে না এবং আরেকটি পয়েন্ট আদায় করে নিল রাজীব সামাজ জুটি 11-1 men 1 11-1 men 1 11 এবং সুন্দর একটি চাপ মারলেন 11-1 men 2 11-1 men 2 12-1 men 2 12-1 men 2 জমজমাট হচ্ছে আজকের এই ফাইনাল ম্যাচ সাইড ওভার 1-12 men 1 1-12 men 1 1-12 men 1 এখনো প্রথমত একটি পয়েন্ট আদায় করে নিয়েছিলেন কিন্তু এরপর আর পারছেন না জুনিয়র তাজান একাদশ কিন্তু আরেকটি জালে জোড়ালেন জুনিয়র তাজান জুটি 1-12 men 2 Service over. 12-1 men 1. Radin Samader onukule service. Out. 12-1 men 2. One 12-1 দেখা যাক কি হয় সুন্দর খেলা চলছে বাতাসে খেলা চলছে অনেক সময় পর একটি পয়েন্ট আদায় করে নিল জুয়েন তাজান দুঃখিত জুনিয়র তাজান অনেক সময় পর আরে ভাই 2-12 men 2 আরেকটি পয়েন্ট আদায় করে নিল জুনিয়র তাজান 3-12 men 2 4-12 men 2 এটা করে এগিয়ে যাচ্ছে দেখা যাক কি হয় অনেক বাইরে বলে গেল 5-12 men 2 5-12 men 2 5-12 men 2 wrong service over 12-5 men 1
খেলার রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত, খেলার রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত। তাই কোনো প্লেয়ারে মাঠে বিভ্রান্ত সৃষ্টি করবেন না, খেলার রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত। Twelve five men one. দুটি পয়েন্ট মিলে আজকের এই খেলায় জয়লাভ করবে রাজীব সমাজ যদি। সমাজ যদি দেখা যাচ্ছে হয় রাজু সমাজ জুটি জয়লাভ করলো, রাজু সমাজ জুটি জয়লাভ করলো। দর্শকের উদযাপন, দর্শকের উদযাপন, দর্শকের উদযাপন। আজকের প্রথমে আজকের প্রথম আন্তঃ-ইউনিয়ন টুর্নামেন্ট 2025 আজকের জমজমাট বাহিনীর মধ্যে জয়লাভ করলো রাজু সমাজ জুটি, রাজু সমাজ জুটি। ধন্যবাদ মুরাদ আলম সিরাজ ভাই, ধন্যবাদ অনেক ধন্যবাদ মুরাদ আলম অপু ভাইকে আজকে পরিচালনা করার জন্য অনেক ধন্যবাদ। দেখছিলেন আপনারা তপু ইমু কাইয়ুম প্রথম আন্তঃ ইউনিয়ন ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা, এবং এই ফাইনাল খেলায় জয় লাভ করেছে রাজীব সামাদ জুটি এবং হেরে বাড়ি ফিরল জুনিয়র তাহজান জুটি। এবং অতিথিবৃন্দ সহ আফ্রিকা কাছ থেকে মেরুদা ম্যাচ গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। ম্যান অফ দ্য ম্যাচ গ্রহণ করছেন আজকের বিজিত দলের সামাদ রাজীব জুটির রাজীব। বেস্ট ইমার্জিং প্লেয়ার নির্বাচিত হয়েছে সামাদ আহাদ জুটির আহাদ ভাই। আহাদ ভাইকে তার বেস্ট ইমার্জিং ট্রফি নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আহাদ ভাইকে তার বেস্ট ইমার্জিং ট্রফি নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আহাদ ভাই কইতে ফয়সাল ভাইকে আহাদ ভাইয়ের বেস্ট ইমার্জিং ট্রফি গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আহাদ ভাইয়ের পক্ষ থেকে ফয়সাল ভাইকে বেস্ট ইমার্জিং ট্রফি গ্রহণ করছেন। অত্র টুর্নামেন্টের ম্যান অফ দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন সামাদ রাজীব জুটির সামাদ। সামাদকে ম্যান অফ দ্য টুর্নামেন্ট ট্রফি নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি অতিথিবৃন্দের কাছ থেকে। বেস্ট অফ ম্যান অফ দ্য টুর্নামেন্ট গ্রহণ করছেন রাজীব সামাদ জুটির সামাদ। বেস্ট ইমার্জিং প্লেয়ার আহাদ ভাইয়ের পক্ষ থেকে গ্রহণ করছেন রাজ্জাক ভাই।
বেস্ট ইমাজিন প্লেয়ার আহাদ ভাইয়ের পক্ষ থেকে গ্রহণ করছেন রাজ্জাক ভাই। আজকের রানার্স আপ দল টিম ম্যানেজমেন্ট তো লাস্টে টুর্নামেন্টের বেস্ট টিম ম্যানেজার নির্বাচিত হয়েছেন মুন্নাকে বেস্ট টিম ম্যানেজারের ট্রফি নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। মুন্নাকে সারওয়ার রাসেল জুটির টিম ম্যানেজার মুন্নাকে তার বেস্ট ম্যানেজার ট্রফি নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। মুন্নাকে বেস্ট টিম ম্যানেজার ট্রফি নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আজকের অতিথিবৃন্দের হাত থেকে। আজকের যুব উন্নয়ন সমবায় সমিতির সদস্যবৃন্দ প্রধান অতিথিকে ক্রেস্ট দিয়ে বরণ করবেন। আজকের খেলার সভাপতিকে সম্মাননা স্মারক দিয়ে বরণ করবেন যুব উন্নয়ন সমবায় সমিতির সদস্যবৃন্দ। সভাপতি জনাব রুয়েল আহমদ জেতাকে সভাপতি সম্মাননা স্মারক দিয়ে গ্রহণ করবেন সমিতির সদস্যবৃন্দ। আজকের খেলার বিশেষ অতিথি জনাব মাহমুদুল ভাইকে সম্মাননা স্মারক দিয়ে সম্মাননা জানাবেন সমিতির সদস্যবৃন্দ অতিথিবৃন্দ। উক্ত টুর্নামেন্টের ম্যান অব দ্য ম্যাচের পৃষ্ঠপোষক রাহাতকে সম্মাননা স্মারক দিয়ে সম্মাননা স্মারক প্রদান করবেন জনাব অতিথিবৃন্দ। রাহাতকে ম্যান অব দ্য টুর্নামেন্ট ম্যান অব দ্য ম্যাচের পৃষ্ঠপোষকতার জন্য সম্মাননা স্মারক দিয়ে প্রদান করবেন অতিথিবৃন্দ। উক্ত টুর্নামেন্টের বেস্ট ইমাজিন ট্রফি পৃষ্ঠপোষক জনাব জালাল আহমদের পক্ষে আজিম ভাইকে ট্রফি গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা ইয়া দিব দরকারের সমস্যা নাই। আমাদের গ্রামের সাবেক ক্রিকেটার আমাদের শ্রদ্ধেয় বড় ভাই জনাব আসাদুল আলী জালালি চাচার ছেলে আবু বকর সিদ্দিকীর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সম্বর্ধনা ক্রেস্ট বকর ভাইয়ের পক্ষে আসাদুল চাচাকে গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকের বিশেষ অতিথি জনাব মোস্তাক আহমদ মোস্তাক চাচাকে সম্মাননা স্মারক দিয়ে গ্রহণ করবেন সমিতির সদস্যবৃন্দ। বিশেষ অতিথি সম্মাননা স্মারক গ্রহণ করছেন জনাব শ্রদ্ধেয় মোস্তাক আহমদ চাচা। অত্র টুর্নামেন্টের পৃষ্ঠপোষক ফাহাদ তপুর সম্মাননা পুরস্কার গ্রহণ করছেন ওনার চাচা জনাব শ্রদ্ধেয় মাহবুবুল হক নুনু ভাই। আচ্ছা, টুর্নামেন্টের পৃষ্ঠপোষক আনিসুর রহমান ইবুল সম্মাননা স্মারক গ্রহণ করবেন সমিতির সাধারণ সম্পাদক সাইদুর রহমান হামিদ। ধন্যবাদ সকলকে। আজকের টুর্নামেন্টের রানার্স আপ দল আহাদ সামাদ জুটিকে তাদের রানার্স আপ পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।
সুপ্রিয় দর্শকবৃন্দ, রানার্স আপ পুরস্কার গ্রহণ করছেন সামাদ আহাদ জুটির টিম ম্যানেজার রাজ্জাক ভাই। সুপ্রিয় দর্শকবৃন্দ, অল্প কিছুদিনের মধ্যে জনাব শিলঘাট সামাদ আহাদ জুটি শিলঘাট দলের টিম ম্যানেজার জনাব রাজ্জাক ভাই রানার্স আপ ট্রফি গ্রহণ করছেন। অল্প কিছুদিনের মধ্যে আসাদুর আলী জালালি প্রথম দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু হবে। আপনারা সবাই লিফলেট পোস্টারের মাধ্যমে জানতে পারবেন। খেলা রমজানের আগেই শেষ করা হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ রাজাক ভাইকে টিম নিয়ে এসে আমাদের খেলাকে প্রাণবন্ত করে তোলার জন্য। আজকের ফাইনাল খেলার চ্যাম্পিয়ন্স ট্রফি এবং প্রাইজ মানি গ্রহণ করবেন সামাদ রাজীব জুটির টিম ম্যানেজার দুলাল ভাই এবং দুইজেলওয়াল সামাদ রাজীব এবং দুলাল ভাইকে তাদের চ্যাম্পিয়ন্স প্রাইজ মানি গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আজিম ভাই, রাজীব, সামাদ, দুলাল ভাই তাদের চ্যাম্পিয়ন্স ট্রফি এবং প্রাইজ মানি গ্রহণ করছেন। প্রথম আসাদুর আলী জালালি দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্ট অল্প কিছুদিনের মধ্যে আপনাদের মাঝে এই মাঠে অনুষ্ঠিত হবে। আপনার ওই লাখ জন্য কইয়া বাদে হইবে আমার নামে একটা টুর্নামেন্ট শুরু আমি মোটরসাইকেল লগে আমার ছোট দেখো দেখো না 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 আমি তো হয়েছি টিম জানালির টিম সুন্দর খেলা দেখাইছেন। আর আমার ও প্লেয়ার হলে আমার খেলাই দেয়, ওই মাঠও খেলাই দেয়। 2-3 দিনের ভিতরে খেলা আরম্ভ হইব। এই বলিও আমার বক্তব্য শেষ করলাম। আজকের সম্মানিত সভাপতিকে ওনার সমাপনী বক্তব্যের মাধ্যমে আজকের সমাজ শেষ করার জন্য অনুরোধ জানাচ্ছি। মাইকটা ঠিক করুন। আসলে অনেক হাইট হয়ে গেছে, ঠান্ডার দিন। আমরা অনেক সুন্দর একটা খেলা দেখলাম শিলঘাট এবং আমুলার মধ্যে, প্রতিযোগিতামূলক খেলা। এই খেলাটি অত্যন্ত মনোমুগ্ধকর ভাবে আমরা উপভোগ করলাম। হার জিত বলতে আসলে একটা শব্দ আছে, কিন্তু আমরা মনে করি উভয় দলই আমাদের জন্য জয়ের মালা নিয়ে এসেছে তাদের অত্যন্ত সুন্দর খেলার মাধ্যমে। তো এখানে মনে কষ্ট না নেওয়াটাই ভালো, কারণ হারা এবং জিতা দুটি শব্দ আছে, এটিকে মেনে নিতে হবে। সেজন্য কিন্তু আমরা উভয় দলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই পুরস্কার বিতরণী সভা এবং আজকের এই টুর্নামেন্টের সমাপ্তি ঘোষণা করলাম। সালাম ভাই কিছু করবেন।